নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে যার সম্বন্ধে আমি ব্লগটা করব আর কি, তো রাত্রিবেলাতে আসবো। আর বলো না, এমন একটা সমস্যা হয়ে গেল যে আমার ছেলে গুজরাটে যাবে। তো আগেও ও গুজরাটেই পড়াশোনা করতো, তো আবার গুজরাটেও যাবে। মানে ওর একটা রিসার্চ ডিপার্টমেন্টে একটা মানে কাজ হয়েছে। তো সেই কারণে আর কি তোমার ওই টিকিটের জন্য এত ঝামেলা হচ্ছে তৎকালে আর কি। তো যাই হোক, ওই সব কারণের জন্য আসতে পারিনি। তো আজকে তো সরস্বতী পুজো, সবাইকে অনেক অনেক মানে সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল। তো আমি আজকে যে ভিডিওটা করতে এসেছি আর কি, তো বন্ধুরা মানে এত খারাপ লাগছে তো অবশ্যই। তো মানে সত্যিটাকে সত্যি বলে মানে বলার যে আর কি মানে ক্ষমতা নিয়ে আমরা সবাই বসি আর কি এখানটায়, সেই সত্যিটাকে আর কি ধামাচাপা দেবার জন্য বিভিন্ন ধরনের কমেন্টস আর কি আসে। তো যাই হোক, কোনো কমেন্টসেরই আমি সচরাচর রিপ্লাই দেই না, কিন্তু আমার মনে হলো যে মানে একটু কথা আমি এটা নিয়ে বলি, কেননা আজকে সরস্বতী পুজো, বেশি কথা মানে শোনবার মতন সময় সবারই নেই আর কি, কেন ঘরে ঘরেরই পুজো, সরস্বতী পুজো আজকে বিদ্যার দেবীর। তো বন্ধুরা, আমি বলতে চাই, ডিম্পি লাইফস্টাইলের যে ডিম্পি, আমার বলতে কোনো ক্ষতি নেই যে ডিম্পি আজকে তোমাদের কমেন্টসগুলো দেখে মানে যে সমস্ত কথা বলে তোমরা অবশ্যই তার যোগ্য। আমি ডিম্পির নাম ধরে আমার ভিডিওতে বলছি, অবশ্যই তোমরা যোগ্য। কেননা ওর ফার্স্ট পেমেন্ট পাওয়া নিয়ে তোমরা যে সমস্ত কথাবার্তা একজন বলেছে আর কি, তার পরিপ্রেক্ষিতে ও যা ভিডিওটা করেছে আর কি, তোমরা একদম তার যোগ্য। হ্যাঁ, আজকে ও কিন্তু অনেক কমেন্টসই প্রথমে দেখেছে, ইগনোর করে 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 দেখেছে, তোমরা একদম মাথায় উঠে গেছো, মান সম্মান নিয়ে খেলতে বসেছো। আর যেখানে ও যথোপযুক্ত মানে প্রমাণ দিয়ে 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 ভিডিওগুলো করছে, তারপরেও তোমরা অন্ধের মতন, হ্যাঁ, মানে এইভাবে আমাদের পেছনে আর কি তোমরা লেগেছো। তো আমি এখন সত্যি আজকে স্বীকার করলাম যে ডিম্পি যা করছে একদম ঠিক করছে, একদম তোমাদের জন্য উপযুক্ত করছে। কেননা তোমরা অন্ধ হয়ে গেছো, তোমরা অন্ধ, তোমরা কিছু দেখতে পাও না। আগেও যা করেছে এই বৃষ্টি প্রীতম, এখনও যা করছে আর কি, মানে আমরা যদি সেটাকে তুলে ধরি তাহলে তোমরা মানে কি সমস্ত কমেন্টসগুলো লেখো আর কি, মানে সেটা তোমরা মানে লিখো যখন কয়বার সেই কমেন্টসটা পড়ো কি না সেটার মনে হয় কোনো তোমাদের মানে কোনো ধরনের মানে সেই স্বভাবই নেই আর কি। আমি বলবো আর কি বন্ধুরা, যে আমাকে যেভাবে, হ্যাঁ এমনি তো সেরকম ভিউ হচ্ছে না, সে না হোক, ভালো নাই লাগতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে সেইটুকুর মধ্যে তোমরা দেখে যেভাবে কমেন্টসগুলো লিখছো, যে মানে ধর্ম পর্যন্ত তোমরা এখানে টেনে আনছো, যে কোনো ধর্মেই লেখা নেই পরনিন্দা পরচর্চা। আচ্ছা, পরনিন্দা পরচর্চার যে ব্যাপারগুলোর কথা তোমরা বলছো আর কি, এভাবে আর টাকা কামাই হবে না, আমি কি কোনো ভিডিওতে বলেছি যে আমি এখানে টাকা কামাই করতে বসেছি, কিংবা তোমার ধরো আমি বিশাল পরিমাণের একটা বিশাল কিছু ব্যাপার অমুক তমুক এই সেই, আমি হ্যাঁ ওদের যখন ওরা মাঝে মাঝে এমন ফানি ফানি কাণ্ড করে, আমি সে সমস্ত জিনিসগুলোকে নিয়ে হাসি, হাসি আর কি, যে এরকমও হতে পারে। তো সেই সমস্ত হাসিগুলো তোমাদের কাছে ব্যঙ্গ বিদ্রূপ লাগে, ব্যঙ্গ বিদ্রূপ লেগে তোমরা এই সমস্ত কমেন্টসগুলো করতে থাকো সমানে। সবাই তাই না, কিছু কিছু মানুষ আর কি আছো, হ্যাঁ, মানে আমাকে একা দমিয়ে কি লাভ হবে বলো তো, একা দমিয়ে আমাকে কি লাভ হবে তোমাদের এই, আমার যেটা মনে হয় ধারণা, যে আজকে ডিম্পি যখন এই পথে এগিয়েছিল তখনও ওকে অনেক ধরনের কমেন্টসের সম্মুখীন হতে হয়। সত্যি মেয়েটার কথা বলবো যে ও সমস্তকে ইগনোর করে ও যেভাবে এগিয়ে যাচ্ছে আর কি, মানে সেটাই সত্যিই সাবাসী। আজকে তোমরা দেখোনি যে সমস্ত কাণ্ডগুলো করেছে, হ্যাঁ, যে সমস্ত কাণ্ডগুলো অসুখ বিসুখ নিয়ে করেছে, তারপরে আজকে যদি কেউ প্রশ্ন তোলে যে তোমাকে মাথায় রড দিয়ে বাড়ি দিল, তোমাকে সেকা দিল, সে সমস্ত দাগগুলো কোথায়?
তাহলে সেগুলো যদি তুলে ধরা হয় তখনই তোমরা বলো একঘেয়ামি, এক কিস্সা। আচ্ছা তোমরা বলো, যখন মন্দিরা ব্লগার হয়ে এই সমস্ত কাজগুলো করেছিল, হ্যাঁ, যে কাজগুলো করেছিল, তখন তো সবাই সেই একই কথা বলেছিল না, একই কথা বলেছিল। তখন সমস্ত আমাদের ইউটিউব চ্যানেলের বেশিরভাগ যত বাঙালি আছে, হ্যাঁ, তত তারা তো সমস্ত এইগুলো জিনিসই দেখেছিল না, এটাই তখন হয়েছিল। ও যখন নিজের থেকে সারেন্ডার করেছে তখন এটা বন্ধ হয়েছিল। কি সন্দীপ টিনার ক্ষেত্রে আজও হয়ে যাচ্ছে। এই সমস্ত ব্লগারগুলো গুলো যদি এই সমস্ত কাজ করতে পারে, তখন যদি কন্ট্রোভার্সিরা বসে কিছু বলে, হ্যাঁ, তখনই তোমাদের এত খারাপ লাগে। আজকে বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস, একই জিনিস। তাও তো আমি অনেক জিনিসকে ইগনোর করেছি, যেগুলো আর সবাই করতে পারেনি, অবশ্যই পারেনি একটা জায়গায় থেকে। তবুও আমি এই জিনিসটা ইগনোর করেছি, শিলিগুড়ির খাদ্য খাওয়ার খারাপ, অমুক এই সেই, হ্যাঁ, মানে ভুলভাল ঠিকানা বলেছে, তবুও আমি এগুলো জিনিস কিন্তু দেখে শুনে হেসে ইগনোর করে দিয়েছি। যখন যেটা ভালো লেগেছে, এটা নারায়ণা ক্যামেরা পড়ে যাবে, এখানে বসে বসে এসে করছে, হ্যাঁ। তো আমি এরকম অনেক জিনিসই আছে যেগুলো ইগনোর করে, যতটুকু মানে আমার চোখে খারাপ লেগেছে আমি অবশ্যই বলেছি। আমি সকাল সকাল বুলটির প্রসঙ্গে যে ভিডিও এসেছে আমি সেখানেও কিন্তু বলেছি যে এরকম জুতো দিয়ে মারার প্রসঙ্গটা, আমার তো মনে হয় প্রথমে আমি এই জিনিসটা তুলে ধরেছি, যে কেন ও বুলটিকে জুতো দিয়ে মারবে, সেই ভিডিও বোধহয় ফার্স্ট আমিই এনেছি। জুতো দিয়ে মারার অধিকারটাকে, মারামারি হয়েছে, তোমার স্বামীরও অবশ্য হাত আছে, সেও কিছু করতে পারবে, সে এত বড় ডিসিশনটা নিল, তো সেও তো পুরুষ, তারও তো একটা প্রোটেক্ট ক্ষমতা আছে, দুজনের ক্ষমতা ও নিয়ে বসে আছে। তা পুরুষ যখন, একটা মহিলা যখন মারবে, নিশ্চয়ই তোমাকেও সেই পরিমাণে শক্তিবানও হতে হবে। তো এটা তো সম্ভব না। যেটা বুলটি করেছে আমি সেটা অবশ্যই এখানে স্বীকার করেছি। এজন্য আমি আবারও বলবো, সত্যি সত্যি এইরকম কমেন্টসগুলো যখন আসে, ডিম্পি যে রিয়াকশানটা দেয়, আমি আজকে মানে স্বীকার করলাম যে একদম অ্যাবসোলুটলি কারেক্ট। তো মানে কি বলবো, আর ডিম্পি কিন্তু আমাকে অনেক বুঝিয়েছে, অনেক মেসেজ করে, অনেক সরি না, মানে 3টে মেসেজও আমাকে করে কিন্তু এইটুকুই বুঝিয়েছিল আর কি, যে মানে কি সেগুলো আর আমি বলবো না। যাই হোক, মানে এখন আমি দেখছি যে সত্যি এগুলোই কাজ হবে না, এগুলো একঘেয়ামি, পয়সা কামাতে বসছেন, এই করেছেন সেই করেছেন, আপনাদের আর এগুলো আর কত দেখব, অমুক দেখব। সন্দীপ টিনার সম্বন্ধে কিন্তু একই হয়েছিল, তোমরা কেউ পেরেছিলে? যার যার সাপোর্টার এখানে গিয়ে ও বাজে কথা লিখছো ওখানে, কিন্তু সত্যিটা তোমরা অবশ্যই এগুলো চোখ দিয়ে দেখো না। কি না করলো এই মেয়ে বলো তো, কি না করলো, কি না করলো এই মেয়ে। রোগ থেকে শুরু করে তারপরে হচ্ছে মানে কি না এখন যদি মানুষ প্রশ্ন করছে এটাই, যে তোমার রোগ হয়েছে, হাত কাঁপে, হাত ইসে করে না, তুমি আলু সেদ্ধ মারছ, তুমি উনান বানাচ্ছ, হ্যাঁ, এই কথাগুলো যখনই বলতে আসবে তখনই খারাপ হয়ে যায়। যে মানে কমেন্টসগুলো দেখে না, যে আমাকে মানে চাপানোর চেষ্টা করছে আর কি, আমাকে চাপিয়ে দেওয়ার, আজে বাজে কথা লিখে আমাকে আর কি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি। কেন গো, কিসের জন্য? সত্যিটা কি সত্যি রূপেও বলতে পারবো না? হ্যাঁ, যেদিনের ব্লগে যেটুকু ভালো লাগে সেটুকু আমি অবশ্যই তুলে ধরি। আমার কথার কোনো ধার নেই, অমুক নেই, এই নেই, সেই নেই, অমুক নেই, হ্যাঁ। অদ্ভুত কাণ্ড, না ভালো লাগলে দেখবে না, দেখে শুনে তারপরে তোমরা সমস্ত কিছু মানে ভালোবাসায় তোমরা এত অন্ধ হয়ে যাও যে আরেকটা মানুষ যখন ভুল ধরে আর কি, হ্যাঁ, তখন সেটা তোমরা নিতেই পারো না। তোমরাও তো শুরুর থেকে ব্লগগুলো দেখেছিলে, এই ঠাকুরের কাছে যেতে বলছে, কৃষ্ণ কালিমার কাছে যেতে বলেছিলে, অমুক বলেছিলে, তমুক বলেছিলে, হ্যাঁ, পুকুরে স্নান করে রোগ সেরে গেছিলো, সেটা যখন মানুষ বলছে আর কি, হ্যাঁ, যে আজকালের যে যুগে এই সমস্ত কথা তো অবান্তর না, যে পুকুরে স্নান করে আমার রোগ সেরে গেছে, একঘেয়ামি, এক জিনিস, টপিক, এই সমস্ত আমি মানে মানে সরি কমেন্টসে দেখতে পাই। খুব খারাপ লাগছে জানো তো, যে আজকের দিনে আমি মানে এই ভিডিওগুলো করব। তা সত্যি কথাই যে মানুষকে বোধহয় তোমরা আজকে বাধ্য করো,
কালকে জয় মুখার্জি বোধহয় ডিম্পি বলল যে ভিডিওটাতে, যে জয় মুখার্জি ওর পেমেন্টটাতে ও যে আনন্দ বাবা ওখানে মেহনত আছে। কোন কথাগুলো মিথ্যে বলছে বলো তো, কোন কথাগুলো মিথ্যে বলছে? এগুলো তো সব ভিডিওতে দেখিয়েছে না, এগুলোরই তো কৈফিয়ত চাইছে সমানে, এগুলোরই তো কৈফিয়ত চাচ্ছে না। এইভাবে ঠকিয়ে 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 এত এত টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। আর যারা মানে সঠিকভাবে ব্লগ করছে, কিংবা যে যেটাই করছে, তারা কিছু পাচ্ছে না। এটার উপরেই তো আন্দোলনটা না। এরকম আন্দোলন তো বহুই হয়, এটা ধরো এক ধরনের একটা আন্দোলন। আমার তো মনে হয় এই জিনিসটা, এটা এক ধরনের আন্দোলন। না না ভালো লাগার পেছনে কারণটা কি বলো তো? এটা তো এগুলো তো করেছে না, এগুলো করেছে এই জিনিসগুলো, নিতে হবে, নিতে হবে এই জিনিসগুলো। তাহলে তো আমি বলবো তোমাদের ঘর সংসারের যদি কোনো মানুষ, ছেলে মেয়ে সন্তান, তারপরে হচ্ছে তোমার কি বলে বাড়ির যদি অন্য সদস্যও ওইভাবে অন্যায় করে, তাহলে তো তোমরা এইভাবেই বোধহয় ধামাচাপা দাও। আজকে তোমরা কন্ট্রোভার্সিদের বলছো পয়সা কামাতে বসেছে, অমুক করেছে, এই করেছে, পয়সা নিয়ে তোমরা ওদের ওদের উপর দিয়ে কামিয়েছো। ভাই অন্যায়ের প্রতিবাদটাই তো করেছে। তার মানে তোমাদের ঘর সংসারের আর যারা যারা আছে তাদেরকে সবাইকে তোমরা অন্যায় করলে ওগুলো সাপোর্ট করো। করেছো তো প্রথম থেকে ভিডিওতে, অন্যায়গুলো করেছে তো, এটা তো ঘটনা করেছে, এটা তো করেছে অন্যায়টা না। তার প্রতিবাদটা যখন এরা আমরা সবাই মিলে করতে বসি, হ্যাঁ, তো তখন আর কি তোমরা যা মুখে আসে আর কি কমেন্টসের মাধ্যম দিয়ে বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ। খুঁজে খুঁজে আমার মনে হয় তোমরা বার করো কোথায় মানে বৃষ্টি প্রীতমের কেউ ভালো সাপোর্টার আছে নাকি। যখন যেই দেখো একটু সাপোর্টারের অভাব হয়ে যায়, হ্যাঁ, তখনই তোমাদের আর ভালো লাগে না, তখনই তোমরা অন্যরকম কথা বলো। সাপোর্টটা হবে কি করে বলো? একটা ব্লগ দেখলাম 2-3 দিন আগে, ভালো লেগেছে, ঠিক আছে ভালো লেগেছে, কিন্তু সাপোর্টটা হবে কোথার থেকে? যেভাবে যা যেরকম করে দেখিয়েছে, তারপরে যখন সেগুলো কিছুই না, সমস্ত কিছুই ফলস, তখন এই জিনিসের উপরে সাপোর্টটা আসবে কিভাবে? তোমরা খুঁজে খুঁজে বেড়াও যে কোথাও যদি আমরা একটু মানে এর সাপোর্টে কিছু দেখতে পারি। তোমাদের ওর কমেন্টসে ওর কমেন্টসগুলোও দেখি তোমরা যা লেখো আর কি, তাতে মানে ভালো, যথেষ্ট ভালো, খুব ভালো লেগেছে, অমুক করেছে, তোমরাই তারা যারা এসে এসে এই কন্ট্রোভার্সিদের মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলো লেখো আর কি। তারপরে তোমরা কি করো, যখন অ্যাকশানের একটা মানে আসে আর কি ব্যাপার, তখন তোমরা তাকে মানে সেই কমেন্টসগুলো ডিলিট করে দাও। একে তো ভারী মজা, এ তো কিছু বলে না, এগুলো লিখে যাই। যেদিন আমি একটু ধরো অন্যরকম করি সেদিন তোমরা সাপোর্ট করো, যেদিন আমি একটু ইসে করি সেদিন তোমরা আবার অন্যরকম লেখো। তোমরা সাপোর্টার আর খুঁজে পাচ্ছ না কন্ট্রোভার্সির, যে এরকম কাজ করলে এই অন্যায়কে কে সাপোর্ট করবে? কে সাপোর্ট করবে বলো? যে সমস্ত কাণ্ড কারখানা করে রেখেছে, কেন যে তোমরা চোখে দেখতে পাও না, সেটাই তো হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা যতখানি ভালোবাসো বৃষ্টি প্রীতমকে, হ্যাঁ, আর সবাই কন্ট্রোভার্সিরা যেভাবে প্রমাণ নিয়ে আসছে, সেটা যদি মিথ্যে হতো তাহলে তো তোমরা তাদের জান কয়লা করে দিতে। তোমাদের এত ভালোবাসা, যা দেখতে পাচ্ছি আমি, যা বুঝতে পারছি আর কি, তোমাদের এত ভালোবাসা যে তাদেরকে তো একদম মানে তাদের অবস্থা হাল একদম বেহাল করে ছাড়তে আর কি। কেননা তোমরা আমার মতন সাধারণ একজন মানে মানুষকে তোমরা ছাড়তে পারছো না। তোমরা চারিদিক সার্চ করছো আমার যেটা মনে হয়, কিন্তু চারিদিক সার্চ করে তোমরা কোথাও ওর সাপোর্ট আর খুঁজে পাচ্ছ না। আমি তো অ্যাকচুয়ালি পাচ্ছি না। যে কিনা একটুও ভালো কথা বলেছিল সেও এখন উল্টে গেছে। তার কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম, হ্যাঁ উল্টে গেছে বলতে কি, উল্টে না যাওয়ার মতন মানে ব্যাপারটা না তো, না যেগুলো সত্যি, যে আজকে যে ডিম্পি, আমি 100 বার করে আজকে নাম নিব, আজকে যে ডিম্পি বলছে সমস্ত তো সত্যির ওপর, এরকম সবাই বলছে, তোমরা কোথাও খুঁজে পাবে না। এটা হয় না, এটা
এক মানে ধারাবাহিকতাভাবে ভিডিওগুলো দেখলে 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 যে কোথাও মানে একটু জিনিস মানে কালেক্ট করার মতন ব্যাপারটা নেই আর কি। একটা শর্টস দিবে, সেখানেও এই সমস্ত কথাবার্তা। আমি বলে হেসেছি, আর সবাই হয়তো হাসে না, রাগ হয়ে যায় দেখলে। অবশ্যই রাগ হওয়ার মতন কাণ্ড কারখানা করে আর কি। সবচেয়ে কাণ্ড কারখানা করার থেকে হচ্ছে ব্লাফ। এই যে ব্লাফগুলো মেরে 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 এইভাবে টাকা পয়সা জোগাড় করেছে, হ্যাঁ, আজকে এই যে কন্ট্রোভার্সিদের এই সত্যতাগুলো আনতে তাদের কত পরিশ্রম করতে হচ্ছে। চোরকে ধরার জন্য কিংবা বড় বড় ক্রিমিনালকে ধরার জন্য অবশ্যই আমাদের প্রশাসন যেরকমভাবে উদ্গ্রীব হয় আর কি, সেখানে কিন্তু বহুত খাটনি। মাগনা কিন্তু কাউকেই কেউ টাকা পয়সা দেয় না। তাহলে ওরাও সেই রকম এদেরকে ধরার জন্য ওদেরও প্রচুর পরিমাণে খাটতে হচ্ছে। যেহেতু তোমরা কোনো চ্যানেলেই গিয়ে খুঁজে পাচ্ছ না যে মানে এর সাপোর্টার আর কি, সেখানে মানে মাঝে মধ্যে আমি ধরো কখনো একটু বলেছি, কখনো আবার বলিনি। যখন বলিনি তখনই চাপড়ে চাপড়ে ধরেছ। কামাই, তোমাদের কি মনে হয় এই ভিউ আমি একেবারে এখনই একেবারে মানে কামাই করে একদম মাথায় মুকুট টুকুট পরে? ধর্মেতেও লেখা আছে। আচ্ছা বলুন তো, আপনাকেই বলছি, এই যে ধর্মতে যে ও এগুলো কাণ্ড করেছে, এগুলোও কি কোনো ধর্মে আছে? সবই তো জানেন চোখের যে ব্যাপারটা করলো এরকম পরিস্থিতিতে। আমি তো নিজে ভিডিওতে মানে ওপরে টাইটেলে দেখেছি জীবনের নামে অন্ধ হয়ে গেল। লেখেনি এই জিনিসগুলো? ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার, অমুক তমুক, এই সেই। যাই হোক, আমি আজকে আবারও বলবো, যেটা ডিম্পি করেছে একদম ঠিক করেছে। ধরে যে মানে তোমাদেরকে দিচ্ছে আর কি, অসহ্য হয়ে গেছে। সত্যিকে ভালোবাসায় তোমরা সত্যি বলেই মানতে পারছো না। কি বলবো, সত্যি মানে বলার আর কিছুই নেই। হ্যাঁ, তো সেই যে তোমাদের মানে দুর্গাপুরে যে আর কি তোমার সরি ওই যে বৃষ্টিদের পাশে থাকে আর কি, যে কন্ট্রোভার্সি করে মেয়ে, হ্যাঁ, সেও তো বলেছে প্রশাসন যেগুলো তুমি এসে বলেছ সেগুলো প্রশাসন কিছুই তোমাকে বলেনি। ওখানেও তুমি ঘোটালা করে লোককে বলছো। তো এই কথাগুলো যখন উঠে আসে তখন তোমরা নিতে পারো না, আর যা খুশি তাই তখন তোমরা লিখতে থাকো। কেননা জানি তো তোমরা সমানে খোঁজো যে কে একটু সাপোর্টে আছে, কিন্তু চারিদিক থেকে খুঁজে তোমরা কোনো সাপোর্টারই পাও না। পাওয়ার এটা বিষয়বস্তু না। মানুষ মানে একটা ভিতের উপরে দাঁড়িয়ে তো তার জন্য লড়াই করবে না। মুখের কথা না হলে বাদ দাও, কিন্তু ভিডিওগুলোতেও তো এই সমস্ত কথাবার্তা বলেছ। মানে কি বলবো, অদ্ভুত ব্যাপার। এখন মানে আমাকেও এরকম ব্যাপার বলেছে যে পরকীয়া এরকম ঘরে ঘরে হয়। হ্যাঁ, এখন প্রশ্নটা কারোর মধ্যে কিন্তু পরকীয়া নেই, কিন্তু কোনো কন্ট্রোভার্সিরই কিন্তু ভেতরে এখন কোনো পরকীয়া ব্যাপারটা নেই। যা হবার হয়ে গেছে, ওটা কিন্তু আমি সবার ভিডিওতেই দেখছি, এটা কিন্তু কোনো এখন প্রসঙ্গ নেই। যা হবার অনেক দিন আগেই হয়ে গেছে ওগুলো। তারপরে যে ভিডিওগুলো করে 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 যে সমস্ত করে সাধারণ সাধারণ দর্শকদের মাথা খারাপ করে ফেলেছে, হ্যাঁ, তোমার কি বলে এইভাবে ভিউজের টাকা পয়সাগুলো নিয়ে বোকা, তাহলে তো তোমরা বোকা থাকাই ভালো ছিল। তা এই যে কন্ট্রোভার্সিরা কষ্ট করে সমস্ত কিছু এনে তোমাদের সামনে সত্যতাটা তুলে ধরেছে, তাহলে তো মনে করবো ওগুলো ভুল করেছে না? তোমরা নিতেই পারছো না কিছু মানুষ। সবাই না, সবাই না, অনেকে চলে এসছে, নাহলে যত ভিউ হতো আরও অনেক বেশি ভিউ হতো আর কি। সবাই না, কিন্তু কিছু কিছু মানুষ মানে সব ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে আর কি। ঠিক আছে বন্ধুরা, এইটুকু বলার জন্য আবারও শেষে বলবো, যা বলছে ডিম্পি একদম ঠিক বলছে, আর একদম ঠিক করছে। একদম ঠিক কথা। শক্তের ভক্ত নরমের জম। আমি তো আমাকে দিয়েই দেখছি, যেহেতু আমি ভালো করে রিপ্লাই দিই সেহেতু যা তা খুশি লিখছে। লিখুক গিয়ে, যেটা সত্যি আমার সেটাই বলবো। একঘেয়েমি 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 টপিকই যখন আর তো কেউ করেনি এই দুঃসাহসিক কাণ্ড, না? যে সমস্ত ব্লগাররা এই সমস্ত দুঃসাহসিক কাণ্ড করেছে তাদেরকে নিয়ে সবাই পড়েছে। ওইসব একঘেয়েমি বললে কিছু আসে যায় না কারোরই। যারা যারা এই দুঃসাহসিক কাণ্ড করেছে তারা অবশ্যই এর সামনের হতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি।
সুস্থ থাকো, ভালো থাকো। দেখো আবার এরকম যদি লিখতে পারো খুব আনন্দ পাবো আমি। তাহলে আজকের মতন আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে কথাটা বলেছিলাম যে তোমাদেরকে যে ভিডিওটা দিব অবশ্যই আমি দিব, অবশ্যই। অন্তত 2-3টা দিন আমাকে সময় দাও। হ্যাঁ, আরেকটা কথা বলছি যে একটু বলে যাই তোমাদেরকে, কেননা বাংলাদেশের আর কি মানে ফট করে যদি তোমাদেরকে নিয়ে আসি হয়তো অসুবিধা হবে। তো বাংলাদেশের একটা চ্যানেল আছে আওয়ার ভিলেজ লাইফ স্মল, হ্যাঁ এরকমই হবে। যাই হোক, আমি আরেকটু দেখবো আর কি, প্রচুর দেখেছি আর কি, মনে থাকে না মাথার মধ্যে এত চ্যানেলের নাম। তো যাই হোক, তাদের নিয়ে একটু বলার আমার খুব ইচ্ছা আছে। আর আরুষকেও একটা কথা বলার ইচ্ছা আছে যে দেখো আমাদের এখানে তুমি যেসব প্রসঙ্গ নিয়ে কন্টেন্ট তৈরি করছো, আমার মনে হয় না এসবের মধ্যে আর কোনো কিছু আছে আর কি। তো তোমাদের জায়গাতে, তোমার ঘরে যেরকম মানে জায়গাতে যেরকম একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে বলতে আর কি, যার সারাদিনে একটা ভিডিওর ভিউ হতো আর কি 5,000 6,000, সেখানে মোটামুটি সে 35 মিনিট 40 মিনিটে কিন্তু প্রায়, হ্যাঁ সেটা হবে ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু সে সেই ভিউটা তুলে নিচ্ছে আর কি। গ্রামের অতীব সহজ সরল জীবনযাত্রার যে এই রকম ভয়াবহ পরিবর্তনের রূপ আর কি সবার সামনে তুলে ধরেছে, যে আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশ তারাও অবাক হয়ে যাচ্ছে কী করে এই ব্লগার এই রকম রূপের পদক্ষেপ নিয়ে নিল। এমন গ্রামে থাকা মানুষ যে এই রকম ইউটিউবের দয়া, ইউটিউবের আশীর্বাদে, তারপরে টাকার জন্য যে এই রকম পদক্ষেপে চলে গেল আর কি, তাদেরও কমেন্ট সেকশানে তাদেরও মাথায় হাত। তো যাই হোক, মানে সেটা এখন তারা কন্ট্রোভার্সি করছে কিনা জানি না, আমি তো সবাইকে চিনি না। তো আরুষকে বলবো যে সেই দিকটা দেখলে মনে হয় তুমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছো তাদের কিন্তু সেরকম কোনো ভিউই নেই, যে ভিউ তোমার জায়গাতে হচ্ছে আর কি। তো মানে সেটাই হচ্ছে আমার অনুরোধ, তুমি যদি একটু দেখতে যে এর আসল ব্যাপারটা কী আর কি। তো যাই হোক বন্ধুরা, ওই ভিডিওটা নিয়ে অবশ্যই আমি আসবো। হ্যাঁ, কেননা ওটা এখন আমার ভীষণ পরিমাণে মোক্ষম, কী করে এরকম পরিবর্তন হয়ে কী করে এমন ঘটনা ঘটলো আর কি, মানে যেটা অভাবনীয়, মানে সহজ সরল ভেবে দীর্ঘদিন আমার সেই ভিডিওটা, ওরা মনে হয় হবে বছর 4 তো হবেই মনে হয় ভিডিও করছে। হ্যাঁ একদম, মানে কালকেই সমস্ত কিছু বলবো, আজকে আর বলবো না। তাও দেখো কম কম বলতে বলতে না বেশি হয়ে যায়, আমি তোমাদেরকে একটু টাচ দিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ আর যদি পারো কমেন্টস করো। তো তোমাদের সেটা আমি বুঝে গেছি ব্যাপারটা কী আর কি, কেন কমেন্টস করো আর কি। অনেক কিছু এক্সপেকটেশন আমার কাছ থেকে ছিল, কিন্তু আমি সবসময় এসে ভিডিওতে বলতামও যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যা সেটা মিথ্যা। এখানে আমারও কোনো ঢাকার এখানে কোনো প্রশ্ন নেই। তো আজকের মতন আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। এই টপিকটা নিয়েই আমি আসবো, যেটা আমি বললাম। তাহলে আসছি বন্ধুরা, টাটা।